গেলে সমস্যা নেই। হ্যাঁ না কি বলুন এই সুপারটা কি রাখবেন এনে এখানে 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 এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে, বার্থডে ব্লগ। আমার একমাত্র ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাস্তির 3 বছরের জন্মদিনের একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান। দেখতে দেখতে 3টা বছর হয়ে গেল, 3 বছর হয়েছে ও এই পৃথিবীতে এসেছে। আজকে 3 বছরের বুড়িও হয়ে গিয়েছে আমার একমাত্র আদরের ভাস্তি। এই তো মনে হলো সেদিন ও হয়েছে, যেদিন ও প্রথম হলো। আমি বাসায় ছিলাম, কারণ আফসিন সোনা তখন আবার আমার পেটুর মধ্যে। তা আমি যখন ফোনে খবর পেলাম আমার ছোট্ট ভাস্তিটা পৃথিবীতে চলে এসেছে, সে কি আনন্দ! আমি যেতে পারিনি, আমার এই কষ্টটা থেকে যাবে। কিন্তু যখন প্রথম ওকে কুলে নিয়েছি মনে হয়েছে আমি যেন আমার মাকে কুলে নিচ্ছি। আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার ঠিক 9 মাস পরেই ও এই পৃথিবীতে আসে। একটা অন্যরকম অনুভূতি। তো সেই বুড়িটা আজকে 3 বছর হয়ে গিয়েছে, আর ওর জন্য একটা ছোট্ট ঘরোয়া আয়োজন থাকবে না তা কি হয়। প্রথম জন্মদিনটা আমরা অনেক ধুমধাম করে করেছিলাম, এখন আর ওইভাবে ধুমধাম করে আয়োজন করে করা হয় না, কিন্তু ঘরোয়া একটা আয়োজন তো থাকেই স্বাভাবিক। কারণ বাচ্চা মানুষ, ওদের তো জন্মদিন নিয়ে একটা বিশেষ এক্সপেকটেশন থেকেই যায়। আর বুড়িটা এখন বড় হতে শিখেছে, সে খুব করে বলেছে তার এখন এলসা থিম লাগবে। তো এই জন্য আমরা বাসাটাকে একটু এলসা থিমে সাজানোর চেষ্টা করেছিলাম, ব্লু স্কাই কালার দিয়ে। ওই যে দেখেন বুড়িটা টুকটুক করে হেঁটে আসছে, সাথে আমার আফসিন সোনাও আছে। তো আমরা এটা ছিল ওর বার্থডে আগের দিনের রাতে বসে বসে ঘর ডেকোর করছি। ঘর বলতে জাস্ট একটু লিভিং রুমটাকে ডেকোর করা, যেখানে বসে কেক টেক কাটা হবে। তো এই যে ডেকোরেশন ডান, আমি অবশ্য কিছুই করিনি, সবই আমার ভাইয়ের বউ, তারপরে আরও একটা ভাইয়ের বউ আছে, ওরা মিলে করেছে। আমি জাস্ট একটু মানে ভিডিওর জন্য দেখিয়েছি এই যে আমি করছি, আসলে আমি কোনো কিছুই ডেকোর করিনি। আমি ওদের থেকে বয়সে অনেক বড়, তাই ওরা বলেছে আপু তুমি শুধু বসে বসে ইনস্ট্রাকশন দাও, বাকিটা আমরা করছি। আর এই যে রাত 1:30-2টা বেজে গেছে, এরা ঘুমাচ্ছে না, এদের বিশেষ মানে এক্সাইটমেন্ট, বার্থডে করবে। তো চলে আসলো সেই দিনক্ষণ। জন্মদিনের অনুষ্ঠান সন্ধ্যাবেলা রাখা হয়েছিল জানুয়ারির 23 তারিখ, যেদিন ওর জন্মদিন সেদিনই আমরা প্রোগ্রামটা করেছি, আগে পিছনে কিছু করার নেই। তো এই যে আমরা বসে টুকটাক ছবি তুলছি, সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আফসিনের বাবাকে খুব মিস করছিল সবাই, কারণ ওই বেচারা মানে এমন এক কবলে পড়ে, প্রতি বছর দেখা যায় আমার ভাস্তির এই জন্মদিনটার সময় তাকে অফিসের কাজে চিটাগংয়ে যেতে হয়। শুধু প্রথম জন্মদিনটায় কোনো না কোনোভাবে একটু ম্যানেজ করে থাকতে পেরেছে, তো এখন তো আর সম্ভব না, তাই সে চিটাগংয়ে ছিল আর আমরা বাসায় জন্মদিন সেলিব্রেট করছি। এই যে বাচ্চারা খুব ফটো সেশন দিচ্ছে, আর আমার ভাস্তি তো একটা পাকনা বুড়ি, তাকে ছবি তুলতে বললে সে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দেয়, মানে বড় হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে বাচ্চাগুলো কিভাবে বড় হয়ে যায় চিন্তা করতেই অবাক লাগে। আর ওইভাবে আমরা কিন্তু তেমন কোনো আয়োজন করিনি, জাস্ট ঘরোয়াভাবে, মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কিছু লোকজন আর আমরা। তো এই যে সেই জন্মদিনের কেক, বলেছিলাম না ও এলসা থিমে খুব চাচ্ছিল, তো ওর কেকটাও ওইভাবেই করা হয়েছে, এলসা থিম দিয়ে কেক স্টোরিজ থেকে কাস্টমাইজ করে বানানো হয়েছে। কেক স্টোরিজের কেকের আমরা বেশ ভালো ফ্যান হয়ে গিয়েছি। সেই যে 2023-এ আমার এই গুলগুলির জন্মদিন করা হয়েছিল, তখন ফার্স্ট কেক স্টোরিজের কেক খেয়েছি, তারপর থেকে কেক স্টোরিজ থেকেই সবসময় আমরা চেষ্টা করি কেক আনার, সেটা হোক কাস্টমাইজ কেক অথবা হোক কোনো রেডি কেক। আর এই যে কেক কাটার সময় আমার বাবা, মানে আমার ভাস্তির দাদা আর আমার মেয়ের নানা, আমার বাবার তো বিশাল আনন্দ, কারণ তার মেয়ের ঘরে তার ছেলের ঘরে 2 নাতিন নিয়ে সে বিশাল সময় কাটায়। 2জনকে পেলে তো তার আর কিছু লাগে না, আর এই 2 নাতিনও নানা দাদা করতে করতে আমার বাবাকে একদম অস্থির করে ফেলে। আমার মা থাকলে হয়তো এই দিনগুলো খুব সুন্দর এনজয় করতো, অসুস্থ মাটা হয়তো সুস্থও হয়ে যেত, যাক আল্লাহর যা ইচ্ছা। তো তারা কেক কাটা নিয়ে খুব এক্সাইটেড, 2জন কেক কাটবে, মানে 2জন বলতে 2জনই তো বাচ্চা, তো ওরা কেক কাটা নিয়ে খুব এক্সাইটমেন্টে আছে। এই যে কেক কাটা হচ্ছে, কেক কাটিং, আর আমার ভাস্তি সে ক্যান্ডেল কেন নিভছে না, আমাকে ক্যান্ডেলগুলো নিভাতে হবে। তো অনেক কষ্ট করে দাদা নাতিন মিলে ক্যান্ডেলগুলোকে নিভালো, আর কেক কাটা হচ্ছে, কেক কাটিং সিরিমনি চলছে। কেকটা খুব টেস্ট ছিল, মিথ্যা বলতে হয় না, কারণ কেক স্টোরেজের কেক আসলে অনেক ভালো, বিশেষ করে যে বেসটা খুব ভালো থাকে, খুব সফট থাকে, যেটা পরবর্তীতেও খাওয়া যায়।
তো তারা কেক খাচ্ছে, কেক খাওয়া নিয়ে খুব ব্যস্ত, নিজেরাই নিয়ে খেয়ে ফেলছে। দেখেন, কোনো নেই যে কেক আগে খেতে হবে। তো সুন্দর সময় কাটিয়েছি, যেহেতু ঘরোয়াভাবে আয়োজন তাই ওইভাবে মানে খুব হাইফাই কিছু না। তবে হ্যাঁ, রান্নাটা বাবুর্চি দিয়ে করানো হয়েছিল, ক্যাটারিং থেকে করিয়ে আনা হয়েছে, কারণ মোটামুটি তারপরেও 20 থেকে 30 জন মানুষের আয়োজন হয়ে গিয়েছিল। তো ওই 30 জনের রান্না বাসায় একটু ঝামেলা হয়ে যায়, হয়তো করা যেত, তারপরও একটু ডিফারেন্ট কিছুর জন্য বাহির থেকেই এটা অ্যারেঞ্জ করা হয়েছে ক্যাটারিং থেকে। গরুর কাচ্চি, সাথে ছিল জর্দা আর বোরহানি ও একটা কাবাব। তো এই যে খাওয়া দাওয়াও চলছে, যারা এসেছিল গেস্টরা তাদেরকে কিছু মানুষকে দেওয়া হয়েছিল ডাইনিং টেবিলে বসার আয়োজন করা হয়েছিল, আর কিছু মানুষ হয়তো ড্রয়িংয়ে বসে হাতে হাতে নিয়ে খেয়ে ফেলেছে। তো এইভাবে করে একটা ঘরোয়া পরিবেশে সুন্দর বাচ্চাদের বার্থডে খুব সুন্দরভাবেই কিন্তু আয়োজন করা যায়। তো বাচ্চারাও একটা সুন্দর সময় কাটায়, বাচ্চাদের মধ্যেও একটা ভালো অনুভূতি তৈরি হয়। আর এই যে এখানে দেখছেন, এটা কিন্তু আগের দিন রাতে আমার গুলগুলির কেক কাটিং সেরিমনি, মানে বার্থডে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। 12টা বাজে আমরা একটা ছোট্ট কেক কেটে ওর এই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। এটাও কেক স্টোরেজ থেকেই আনা হয়েছিল এই কেকটা। তো 2 নাতিন মিলে নানা দাদার পাশে বসে গিয়েছে, মানে আমার বাবার হচ্ছে এই যাই করবে এই 2 নাতিনকে নিয়েই তার করতে হবে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে সে কোনো কিছু করবে না। তো সুন্দরভাবে আমরা রাতের থেকে, মানে আগের দিন রাতে থেকে আমার গুলগুলির জন্মদিন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলাম। তো আপনারা সবাই আমার এই গুলগুলিটার জন্য দোয়া করবেন, এই পাকনা বুড়িটা যাতে অনেক বড় হয়, জীবনে অনেক উন্নতি করতে পারে। আমার একমাত্র ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাস্তি। আর ও আসার পরে যেন আমাদের বাসাটা একটা গম গম থাকে, সারাক্ষণ উল্লাস, হই হুল্লোড়, অন্যরকম একটা পরিবেশ। মনে হয় ঘরে বাচ্চা না থাকলে আসলেই ঘর নিরিবিলি হয়ে যেত, বাট ও সেটা আমাদের পূরণ করে দিয়েছে। আমাদের মায়ের জায়গাটা অনেকটাই ও পূরণ করে দিয়েছে, আমার ওয়ারিশা। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।